ছেলেরা যেটা করবে সেটা একদম 100% তোমরা সেটা করবে এবং এই স্কুলের মুখ উজ্জ্বল করার দায়িত্ব কিন্তু সাবধান হবে সাবধান দল জাতীয় পতাকা সম্মান প্রদর্শন 1 2 দুর্গাপুর কলেজিয়েট বিদ্যালয়ে অ্যাসেম্বল আমি শপথ করিতেছি যে মানুষের সেবায় সর্বদা নিজেকে নিয়োজিত রাখিব, দেশের প্রতি গুণগত থাকিব, দেশের একতা ও সংহতি বজায় রাখিবার জন্য সর্বদা সচেষ্ট থাকিব। হে মহান সৃষ্টিকর্তা, আমাকে শক্তি দিন, আমি যেন বাংলাদেশকে সেবা করতে পারি এবং বাংলাদেশকে একটি আদর্শ ও শক্তিশালী রাষ্ট্র হিসেবে গড়িয়ে তুলতে পারি। আমিন। সর্বোচ্চ সবাই স্যার আপনি বলেন, স্যার আপনি বলেন, স্যার আপনি বলেন, তাহলে এটা সুর হবে না। ওই যে ইয়ের পাশে যান, রাখতে দল জাতীয় সঙ্গীত 1 2 3 4 আমার সোনার আমি তোমায় ভালোবাসি, চিরদিন তোমার আকাশ, চিরদিন তোমার আকাশ, তোমার বাতাস আমার প্রাণে, ও মায় আমার প্রাণে বাজাও।
আমরা এই যে সাউন্ড বক্সটি ব্যবহার করছি এটা সম্পূর্ণ ইনডোরে, আউটডোরে না। আমরা একটি নতুন মাইক সেট, যারা চতুর্থ শ্রেণীর কর্মচারী আছেন দয়া করে কালকে অ্যাসেম্বলির আগের থেকে মাইক সেটটি সেট করে ফেলবেন। এদের কোনো দিন যেন কোনোভাবে মিস না হয়, সেটা সবসময় থাকবে এবং এই দায়িত্বে থাকবে চতুর্থ শ্রেণীর কর্মচারী যারা আছেন তারা এই কাজটি করবে। আর আমরা শিক্ষকদের কাছে অনুমতি ক্রমে আমি এই কথাটি বলতে চাই, আমি যে 3 জন ছাত্র আমাদের এই যে সম্মানটা বয়ে নিয়ে আসছে তাদেরকে আপনাদের সম্মুখে আজকের এই স্টেজে আমি তাদেরকে অভিনন্দন জানাতে চাই। তাই সেই ছাত্রগুলো জনাব আবকার সরকার, আপনার সেই ছাত্রগুলোকে আসছে? ও তাহলে এখন তারা এখন পৌঁছায় নাই। আমরা তোমাদেরকে পূর্বেই জানিয়ে রাখলাম যে তারা সম্মান অর্জন করেছে বিদ্যালয়ের জন্য। তোমাদের মধ্য থেকেও তোমরাও ওই রকম সব ক্ষেত্রে প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে এবং সম্মান অর্জন করবে। এক মিনিট, আগামীকাল তোমরা ক্যাম্পাসে ঢোকার আগে গেট থেকে সাইকেল থেকে নামবে, সাইকেলটা ঠেলে নিয়ে তারপরে ভিতরে ঢোকাবে। আর যারা মোটরসাইকেল নিয়ে আসে আমরা অলরেডি কলেজে আজকে নির্দেশনা দিয়ে দেবো। একটি প্রতিষ্ঠানের প্রধান শর্ত হলো তার শৃঙ্খলা। অবকাঠামো কি থাকলে এটা বড় কথা না, যদি শৃঙ্খলা ভালো থাকে বাইরে থেকে ভিজিটার গেস্ট অভিভাবক আসলে তাদের মনটা ভরে যায়। ইভেন আমরা যারা শিক্ষক আমরাও গর্বিত হই যে আমাদের প্রতিষ্ঠানের শৃঙ্খলা সর্বোচ্চ, সকল ছাত্র ছাত্রী শৃঙ্খলা মেনে চলে। তোমরা এই বিষয়গুলো সবসময় মাথায় রাখো। ধন্যবাদ। আরো একটা বিষয় তোমরা তো অনেকে জানো না, যারা সঙ্গীতজ্ঞ তারা এটা বলবো যে জাতীয় সঙ্গীতটা আমাদের যে জাতীয় সঙ্গীত, এখানে 3টি অপশন আছে, স্থায়ী, অন্তরা, সঞ্চারী। সাধারণত বেশিরভাগ সঙ্গীতই স্থায়ী অন্তরা দিয়ে শেষ, কিন্তু এখানে আরো একটা উপরোক্ত আরো একটা অপশন বেশি, সঞ্চারী। এই জাতীয় সঙ্গীত খুবই কঠিন এবং খুবই হৃদয়স্পর্শী। এই সঙ্গীতের মধ্যে মনে হয় আমার বাংলাদেশের সবকিছু উপাদান আছে। খুব ভক্তি সহকারে, মানে খুব আত্মা ভরে এই সঙ্গীতটা জোরে পরিবেশন করবো, কারণ এটা আমরা আমাদের গর্বে, এটা যেন মনে থাকে। আমার সামনে টামনে যেন সাইকেল আর না রাখে। আচ্ছা, আমাদের বিদ্রোহী কবি কাজী চল চল উর্দু গগনে বাজে মদন, তোমরা এটা শুনছো না? রণসঙ্গীত এটা কিন্তু আমাদের। যারা এই কবিতাটা ভালো যারা পারো, এরকম 10 জন স্টুডেন্ট আমাদের লাগবে আজকে। তাদের দিয়ে আমরা একটা, যারা মার্চ পাস্টে আসো তাদেরকে এখানে অন্তর্ভুক্ত করা যাবে না, তারা তো একটা অপশনে আসোই। আমরা মনে হয় সবকিছু বুঝতে পারলে আমরা আগামীকাল না আগামী রবিবার থেকে সাইকেল বা মোটর সাইকেল বিক্ষিপ্তভাবে বিভিন্ন শ্রেণীর সামনে, বারান্দায় বা কোথাও রাখবো না। সুশৃঙ্খলভাবে আমাদের একটি গ্যারেজ, তোমরা জানো 3 থেকে 3.5 লক্ষ টাকা ব্যয়ে এটা করা হয়েছে। এর ভিতরে সুন্দর করে সাজিয়ে রাখবে সাইকেল এবং বাইসাইকেল বা মোটর সাইকেল যাদের আছে, শিক্ষকদের উত্তর দিকে এবং ছাত্রদের এই ঘরের দক্ষিণ দিকে সাজিয়ে রাখবে। কোনোভাবে কোনো সাইকেল বা মোটর সাইকেল যেন আমরা বারান্দায় বা স্কুলের বিভিন্ন মাঠে যেখানে সেখানে বিক্ষিপ্ত অবস্থায় না দেখি, ঠিক আছে তো? বিশেষ করে ছাত্ররাই সাইকেল আনে, ছাত্রীরা কম আনে। তারপরে ছাত্রদের উদ্দেশ্যেই বলি যেন এইভাবে বিক্ষিপ্তভাবে সাইকেল বা মোটর সাইকেল না থাকে। কোনো ছাত্র ওই গেটের 3 রাস্তার মাথার থেকে সাইকেল বা মোটর সাইকেল চড়ে ওই ক্লাসের দিকে আর যাবে না, সোজা তার সাইকেল এবং মোটর সাইকেলটি এই গ্যারেজে থাকবে। ধন্যবাদ। তিনটে সর্বোচ্চ কবার দিতে হয়, 4 বার দিতে হয়। প্রথমে 2টো, পরে কটা, 3টে। কয়বার দিতে হয়? 4 বার দিতে হয়। প্রত্যেক গুনবা কিন্তু লাগাই জোরে স্কট তালি। 1 2 1 2 3 1 2 1 2 3 1 2 1 2 3 1 2 1 2 3।
দুর্গাপুর কলেজিয়েট বিদ্যালয় অ্যাসেম্বল চলছে। দুর্গাপুর প্রতিদিন ইউটিউব চ্যানেল ও পেজ একটি প্রচার মাধ্যম। আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।